আমি আবার আপনাদের বুঝাচ্ছি, নামাজ পড়ছেন না গুনাহ হচ্ছে, কিন্তু ঈমান সালামত আছে। যদি ঈমানটা দুর্বল কিন্তু ঈমান সহি আছে, কিন্তু আকীদা যদি বিগড়ে যায় কাফের হয়ে যাবে। এইটা বুঝাতে চাইছি। বিগড়াতে 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 ওই জামাত, ওই দলগুলো বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বলছে মাজার ভেঙে ফেলো, সব ভাঙা চালু হয়ে গেছে, বহু মাজার ভেঙে দিয়েছে। কেন ভাঙছো? না শিরক হচ্ছে, সিজদা হচ্ছে, পূজা হচ্ছে, গেঁজা চলছে, মেয়ে ছেলে বেটা ছেলের হই হুল্লার চলছে, এটা হারাম। এই জন্য আল্লাহর ওলিদের মাজার ভেঙে দাও। বাবা ভারী মজার কথা। দেখেন আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিচ্ছে, কেন ভাঙছে ভাই? কি বললাম? শিরক হচ্ছে। আরে ভাই যারা শিরক করছে তাদেরকে বুঝাও, অবশ্যই শিরক গুনাহ। আমরা সমস্ত আলেমরা শিরকের পক্ষে নয়, বিরুদ্ধে। তুমি তাদেরকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে আস্তে আস্তে দূরে সরিয়ে নাও। এদেরকে সরালো না, এদেরকে বুঝালো না, এদের শিরক বন্ধ হলো না, ওলিদের মাজার ভেঙে দিলে। আচ্ছা আপনারা বলেন তো, যদি মাথাতে উকুন হয়, উকুন, আর উকুনটা সরাতে হবে নাকি না থাকবে? কথা বলেন, এর সারা দেন। উকুন সরাবেন না, তাহলে উকুনটা সরাতে হবে। এই উকুন সরাবেন না মাথাটা কেটে বাদ দিয়ে দেবেন কোনটা? ওই মূর্খ দল করেছে কি, যারা শিরক করছে তাদেরকে সরাও, তাদেরকে বুঝাও, নাই শাস্তি দাও, নাই জেলে দাও, এসব কিছু করেনি, তাদেরকে ছেড়ে দিয়ে ওলির মাজার ভাঙ। গোস্তাখি ওলিয়েরা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সহ্য করতে পারে না। ওলিদের মাজারে গেলে এরা বলে এসব শিরক। আপনি আল্লাহর ওলির কাছে গিয়ে বসে আছেন, বলছে এসব শিরক। আর সেই মৌলবীগুলো দুর্গা ঠাকুর তলায় এসে বাংলাদেশে ওই ঠাকুরগুলো সব পাহারা দিচ্ছে, যাতে মুসলিমরা কেউ এসে যেন ঠাকুর ভেঙে না দেয়, মণ্ডপ না ভেঙে দেয়, মণ্ডপে যেন না হামলা করে। তাহলে সেই জন্য তারা পাহারা দিয়ে শিরক করাচ্ছে। ওখানে আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে শিরক যাতে না হয়, আর এখানে পাহারা দিয়ে বলছে তোরা শিরক কর। কবরে ঢুকুক একবার সোর পিটা করবে ফেরেশতারা, সোর পিটা, সোর পিটা। আফসোস, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক খলিফা, সেই সময়ে একটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে ইয়ামামা। সেই যুদ্ধে আপনি জানেন 70 থেকে 80 জন কোরআন পাকের হাফেজ সাহাবী, যারা কোরআনের হাফেজ ছিলেন, সব শহীদ হয়ে গেছে। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা কোরআন হেফজ করেছে, আল্লাহর নবী সাহাবীরা কোরআনের হাফেজ ছিলেন, তার থেকেই বেশি জানে সাহাবীরা আগে না এই মৌলবীগুলো আগে? তানারা 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। যখন তানারা শহীদ হয়ে গেলেন, সাহাবীরা ছুটে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হুজুর কোরআনটা এক জায়গায় জমা করা হোক, কোরআনটা তাড়াতাড়ি লেখা হোক, কেননা বহু হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে, আর কোরআন খুঁজে পাওয়া যাবে না, তাড়াতাড়ি কিতাব আকারে একটা কোরআন লেখা হোক। আবু বকর সিদ্দিক রাজি ছিলেন, উনি করলেন না। এই কাজটা কমপ্লিট করেছিলেন ওসমান গনি। তিনি সমস্ত জায়গার কোরআন বিভিন্ন জায়গাতে লেখা ছিল, কোন জায়গায় চামড়ায়, কোন জায়গায় তলোয়ারে, কোন জায়গায় সিনাতে, সব নিয়ে এক জায়গায় করে যে কোরআন আজকে আমরা পড়ছি, এই কোরআনটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক জায়গায় করেছিলেন। আরেকটা ফেতনা শুনবেন, আমি খালি শুনিয়ে দিই, তারপরে যাচ্ছে অন্যদিকে। আরেকটা ফেতনা শুনেন, বলছে 1500 বছর ধরে যে কোরআন পৃথিবীতে এসেছে, এই কোরআন সব ভণ্ডরা লিখেছে। নজবিল্লাহ বলুন।
জিল খুলে বলেন। ভণ্ডরা লিখেছে, এর মধ্যে সব ওই রুকু আছে, রুকু এসব সব ভণ্ডামো। রুকু থাকবে না। আমি কোরআন লিখছি, নতুন প্রিন্ট করছি বাংলাদেশে, নতুন কোরআন তিনি ছাপাচ্ছেন। হিয়া বড় দাড়ি, হিয়া বড় মৌলানা, হিয়া বড় টুপি, হিয়া বড় জামা, দেখলে মনে হবে যেন ফেরেশতা। তার আকীদা দেখেন, যে কোরআন আজকে সারা পৃথিবী পৌঁছে গেছে, সমস্ত জাতের ঘরে ঘরে পৌঁছে গেছে, বিভিন্ন ভাষাতে কোরআন ট্রান্সলেট হয়ে গেছে, রিসার্চ আর গবেষণা চলছে। আল্লাহর লৌহে মাহফুজে 30 পারা কোরআন, ওখানে হেফাজত আছে। আর তুমি কে হে আজকে নতুন কোরআন লিখছো? আমি বাংলাদেশে গেছিলাম, কিছুদিন ছিলাম, ওখানকার অবস্থা খুব করুণ। রাজনৈতিক অবস্থা যা হয়েছে হয়েছে, দিনদারি অবস্থাও খুব খারাপ। সব দেখবেন নাচা কোথা দেখেছেন? ঠাকুরের সামনে নাচছে দেখেছেন? নাচানাচি করছে, আবার কবিতা পড়ছে, আবার এই চেরাগ জ্বালিয়ে চেরাগ জ্বালিয়ে ঠাকুরের সামনে এমন এমন করছে, একবারে পাকা দাড়ি, টুপি, জামা। কি বলছেন আপনারা? আকীদা চলে গেছে, বিগড়ে গেছে। ওপরটা ঠিক আছে, ভেতরটা খারাপ, জাহান্নামে চলে যাবে। আমি আমার সোনার ভাই ছেলেদের হাতে ধরে বাবাজিদের, মা বোনদের বলছি, ওই সোশ্যাল মিডিয়ার ওই সব অচেনা অজানা ওই মাটি ফোঁড়া মৌলবীগুলো যে বেরিয়ে গেছে, শুকনো কাঠ মৌলবী, কোনো রস নেই। তোমার সব থাকতে পারে, তোমার ভিতরে নূর নেই, জ্যোতি নেই, আলো নেই, তাসাউফ নেই, মারিফাত নেই, আধ্যাত্মিকতা নেই। যে আপনি শুকনো মৌলবী, এদের ওয়াজ শোনা এখন নাজায়েজ। ১৫০০ বছর পূর্ব থেকে যা শুনিনি, আজকে তাই আপনাকে শুনতে হচ্ছে। আর একটা শেষ বলি, ওই ওদের আর একটা কথা বলি, শুনলেন কি বলছে? এগুলো আপনাদের না জানলে জানার দরকার। খালি নবী দিবস করলি বেদাত বেদাত, দেখবেন সব গ্রামে ২-৪টে এরকম গ্যাঞ্জাম জুটে গেছে, ২-৪টে করে আছে সব গ্রামে বেদাত। মহরম বেদাত, শোয়ে বারাত বেদাত। তোর বাড়ির ছেলে মেয়েগুলো যে পর্দা না করে বেরিয়ে যাচ্ছে, ওইটা বন্ধ কর না। তোমার বাড়ির ছেলে মেয়েগুলো নামাজ পড়ে না, ওইটাকে ঠিক করো না। তোমার বাড়ির মেয়েটা কলেজে যাচ্ছে, যে পোশাক উলঙ্গ, অশ্লীল কুরুচি সম্পন্ন পোশাক পরে কলেজে যাচ্ছে, ওটা দেখতে পাচ্ছেন না? ওটা বন্ধ করুন না। সমাজের আজ বাড়িতে মেয়েরা একটাও নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মহিলা নামাজ পড়ছে না, এটা ঠিক করুন না। শোয়ে বারাত করবেন বেদাত, এইখানে ঘাম হচ্ছে দেখেছেন? মুহররম বেদাত, নবী দিবস বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, হাত তুলে মোনাজাত বেদাত। এদের মগজ বিগড়ে গেছে। বলছে নবী মর চুকা। ফের একটা কথা বলে দিচ্ছি, শুনলেন? বলছে নবী মর চুকা হ্যায়, नबुवत खत्म हो गई, जिब्रील आमीन का आना जाना वो भी बंद हो चुका, नुजूले वही भी खत्म हो गई, आप वो नबी नहीं है। चित्कार करे बोले, बल्कि वो नबी नहीं है, वो मिट्टी के अंदर दूसरे इंसान के तरह पड़े हुए हैं, कोई कुव्वत नहीं, কোনো দাম নেই। উনি সাধারণ মানুষ। কেন? যতদিন বেঁচে ছিলেন নবী ছিলেন, বেঁচে ছিলেন নবুয়ত ছিল, বেঁচে ছিলেন ওহী আসছিল, বেঁচে ছিলেন জিবরিল আসছিলেন, ততক্ষণ পর্যন্ত নবী ছিলেন। মরে গেছেন, সব আমল বন্ধ, উনি আর নবী নন। এমন কি বলছে কিয়ামতের দিনে নবী তিনি নিজে নিজেকে নিয়ে পেরেশান থাকবেন। উনি নিজে নিজেকে নিয়ে পেরেশান থাকবেন। কত বড় গোস্তাকি দেখেছেন, বেয়াদব। আমার নবী কিয়ামতের দিন নিজেকে নিয়ে পেরেশান থাকবে না উম্মতকে নিয়ে পেরেশান থাকবে?
চিৎকার করে বলেন। তিনি তানার উম্মতদেরকে বাঁচাবার জন্য পেরেশান থাকবেন, নিজেকে নয়। বলে গেছেন এই হাদিস আছে, এই হাদিস ওরা দেখে না, এই হাদিস ওরা পড়ে না, এই হাদিসের কথা সমাজকে বলে না, ওরা জানে বলে না। তিরমিজি শরীফের হাদিস, কিতাব ও মানাকিবে আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিরমিজি শরীফের আল্লাহর নবীর মানাকিবের ভিতরে একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, আনা আউয়ালুন নাস ইজা বয়সু। জিবরিল আমিন আসবেন, এসে পাখনা মারবেন নিজের ডানা আমার কবরের উপরে। প্রথম ডানাটা মারবেন, আমার কবরটাকে আল্লাহ প্রথম ভাগ করবেন। কবর থেকে আল্লাহ প্রথম আমাকে তুলবেন। বেশটা একটু কমিয়ে, একটু সাউন্ডটা দাও তো, বেশটা একটু কমাও, চাপ দিচ্ছে। আনা আউয়ালুন নাস ইজা বুইসু। মানুষদেরকে যখন কবর থেকে আল্লাহ তুলবেন, আমাকে প্রথম তুলবেন। আল্লাহু আকবার। কবরটা আমার প্রথম ভাগ করবেন, আমি কিয়ামতের মাঠে প্রথম হাজির হব। বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে আরশে মুআল্লার নিচেই এক ধারে আল্লাহ আমাকে দাঁড় করাবেন। এমন একটা জায়গায় দাঁড় করাবেন, পৃথিবীর কোনো মানুষ সেখানে দাঁড়াবে না। শুধু তাই নয়, আল্লাহ জান্নাতের একটা পোশাক আমার শরীরে পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আমার হাতে একটা ঝান্ডা দেওয়া হবে। এই ঝান্ডাটা হবে প্রশংসার ঝান্ডা। এই ঝান্ডার নিচেতে সমস্ত নবী রাসূলরা এসে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ আমাকেই প্রথম সুপারিশি করার অনুমতি দেবেন। আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালুল মুশাফফা। আমার সুপারিশটাই আল্লাহ দরবারে প্রথম কবুল হয়ে যাবে। আমার উম্মত উম্মতিদের বিচারটা প্রথম শুরু হবে। আমার উম্মত উম্মতিদের আল্লাহ প্রথম জান্নাতে দেবে। কি বেহুদা তুমি আমার নবী শায়ানে শানকে ছোট করছো। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ আমার হাবিবের আলোচনাকে সবথেকে বড় করেছেন। আমার নবী হলো একটা জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন, আম্মা জান, আল্লাহর নবীর জীবন চরিত আলাপ আলোচনা ইবাদত বندگی স্বভাব চরিত্রটা কেমন? আম্মা জান এক কথায় উত্তর দিয়েছিলেন, তোমাদের নবী হলেন একটা জীবন্ত কোরআন। বলতে পারলেন না? কোরআনে যা আছে তোমার নবীর ভিতরে তাই আছে। তোমার নবী একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা মুহূর্ত কোরআনের সঙ্গে দিন। আর আপনি সেই নবীর শানে বলছেন ও নবী মর চুকা। আকীদা খারাপ। এদের ওয়াজ শুনবেন না, হাতে ধরে বলে যাচ্ছেন, নিজেকে ঠিক রাখতে পারতেন না। খুব কঠিন সময়।